ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই আয়াত দিয়ে জানাচ্ছেন যে হে মুমিনেরা, আমি তোমাদের উপরে রোজাটাকে ফরজ করে দিয়েছি, সিয়ামকে ফরজ করে দিয়েছি। সিয়ামকে কি করেছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ যে রোজাটা আমাদেরকে দিলেন, ফরজ করে দিলেন, এই রোজা কিন্তু একবারে ফরজ হয়ে যায় নাই, কয়েকটা ধাপে ধাপে আল্লাহ আমাদের উপরে এই রোজাকে ফরজ করে দিয়েছেন, রোজাটাকে সিয়ামটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। মোটামুটি 4টা ধাপে আল্লাহ এই সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন। সবাই বলবেন কয়টা? 4টা ধাপে ফরজ করেছেন। 1 নাম্বার ধাপ হচ্ছে, প্রথমে আমাদেরকে আল্লাহ অভ্যাস করিয়েছেন। কি করিয়েছেন? অভ্যাস করিয়েছেন। নাসাইর 2413 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা সামি'তু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ইয়াকুলু কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। হযরত ওমর বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা পালন করতেন। কয় দিন? হযরত ওমর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা পালন করতেন। এটা আমাদের যে রমজান মাস আমরা পাইছি, রোজা পাইছি, এই রোজাগুলো পাওয়ার আগের ঘটনা। প্রতি মাসে 3 দিন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন। এটা অভ্যাস করানোর জন্য, তখন বাধ্যতামূলক ছিল না, রোজা ফরজ ছিল না। এটা হচ্ছে প্রথম ধাপ। তাহলে আমরা জানলাম রোজার ইতিহাস, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার আগেই 3 দিন করে প্রতি মাসে রোজা পালন করতেন। বাধ্যতামূলক না, কিন্তু করতেন। এটার মাধ্যমে সাহাবীরাও দেখলো, শিখলো, বুঝলো রোজা যে করতে হবে। এটা তাদের মধ্যে একটা প্রচলন শুরু হয়ে গেল, অভ্যাস শুরু হয়ে গেল তাদের ভিতরে। এটা হচ্ছে প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় ধাপ, একটা রোজা আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের জন্য আবশ্যক করে দিয়েছিলেন। কয়টা? একটা রোজা আবশ্যক, মানে করতেই হবে। সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ। এই রোজার ইতিহাস হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনায় গিয়েছিলেন। হাদিসটা আছে বুখারীর 2004 নম্বর হাদিস। তিনি দেখলেন সেখানে ইহুদিরা এই মুহররমের 10 তারিখে একটা রোজা করতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে, কি রে, ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা করে কেন? কি কারণে রোজা করে? হাদিসের মধ্যে আসছে, হাদিসটা বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা কাদিমা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصام موسى عليه السلام। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। যাওয়ার পরে যখন দেখলেন মদিনা আর ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখতেছে, আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখতেছো? কারণটা কি একটু বলো। সঙ্গে সঙ্গে মদিনার ইহুদিরা বলল, আমরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার কারণ হলো আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম, আমাদের নবী মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচাইছিলেন। লোহিত সাগরে ডোবা থেকে ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচা দিয়েছিলেন মুহররমের 10 তারিখে। ওই মূসা নবীকে স্মরণ করে আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি। আল্লাহর হাবিব এই কথা শুনলেন। শোনার পরে আল্লাহ নবী বললেন, খালাফা আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের অপেক্ষা মূসা নবীর বেশি নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের চাইতে আমি তো মূসা নবীর বেশি নিকটবর্তী। তার মানে মূসা নবীকে তোমরা ইহুদিরা যা ভালোবাসো, তার চাইতে আমরা মুসলমানরা এবং আমাদের নবী আরো বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমি নবী যেহেতু মূসার আরো বেশি নিকটবর্তী, তার বেশি ভালোবাসি, তাহলে আমারও তো হক আছে মূসার ওই দিনকে কেন্দ্র করে একটা রোজা রাখা, ঠিক না?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসলেন। নিজের এলাকায় আসার পরে সাহাবীদেরকে শিখালেন। সাহাবীরা নিজেও মুহররমের 10 তারিখে রোজা রাখলেন, কিন্তু ইহুদিদের সাথে যাতে সাদৃশ্যপূর্ণ না হয়ে যায় এজন্য ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখ একদিন, আল্লাহ রাসূল 2 দিন রোজা রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওই একদিন মুহররমের 10 তারিখকে বাধ্যতামূলক আবশ্যক করে দিয়েছিলেন যে এই দিন তোমরা সবাই রোজা রাখবা। তাহলে প্রথমে আমরা জানলাম রোজার ইতিহাস। প্রথমে রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার আগে মাসে 3টা করে রোজা করতেন, বাধ্যতামূলক নয়, ইচ্ছা হলে করা যায়, না ইচ্ছা হলে না করলেও সমস্যা নাই। কিন্তু দ্বিতীয় ধাপে মুহররমের 10 তারিখের এই রোজাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করে দিলেন। তৃতীয় ধাপে রোজা ফরজ করলেন, আল্লাহ কোরআন নাজিল করলেন। কোরআনের মধ্যে সূরা বাকারা 183 নম্বর আয়াত দিলেন। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার ধাপে রোজা ফরজ করলেন। এভাবে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 183 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন, বান্দারে, ও মুমিন বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই রোজাটাকে ফরজ করে দিলাম। শুধু তাই নয়, রোজা ফরজ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দারে, তোমাদের উপরে একা নয়, পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দারে, তোমরা রোজা করো, কারণ রোজাটা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে রোজা ফরজ করলেন, কিন্তু এই জায়গায় যারা টাকা পয়সাওয়ালা, যারা ধনী, তাদের জন্য আল্লাহ একটা সুযোগ করে দিলেন। সমাজে কিন্তু দুই রকম মানুষ, একটা ধনী আর একটা গরিব, ঠিক না? ধনী যাদের টাকা পয়সা আছে, গরিবদের কোনো সুযোগ নাই, কিন্তু ধনীদের জন্য আল্লাহ একটা সুযোগ করে দিলেন বাকারার 184 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুযোগ করে দিলেন তোমাদের জন্য, যদি এই রোজা করাটা কষ্টকর হয়ে যায় তাহলে বান্দারে, তোমরা রোজার পরিবর্তে যারা মিসকিন, অভাবগ্রস্ত, অভাবী মানুষ যারা, তাদেরকে এই রোজার পরিবর্তে খাদ্য দান করে দাও, তাহলে রোজা না করলেও সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে 83 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াত দিয়া রোজাকে ফরজ করলেন, কিন্তু যারা ধনী, টাকা পয়সাওয়ালা, তাদের জন্য একটা সুযোগ করে দিলেন, বান্দা, তোমরা যদি রোজা না করতে পারো, রোজা করতে যদি কষ্ট হয়, এই সিয়াম পালন করতে কষ্ট হলে তোমরা ফিদিয়া দিয়ে দাও, টাকা পয়সা দিয়ে দাও, তাহলে তোমাদের রোজা না করলেও চলবে। এটা হচ্ছে তৃতীয় ধাপে বড় লোকদের জন্য একটা সুযোগ করে দিলেন, কিন্তু গরিবদের জন্য, যাদের টাকা পয়সা নাই মানুষকে দেওয়ার মতো, তাদের জন্য কোনো সুযোগ থাকলো না। এটা হচ্ছে তৃতীয় ধাপ। এরপরে সূরা বাকারার 185 নম্বর আয়াত নাজিল করলেন। বলেন কয় নাম্বার? 185 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ও দুনিয়ার মানুষেরা, সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, অর্থাৎ রমজান মাস যারা পাবে, তারা যেন অবশ্যই এই রমজান মাসে সিয়াম পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন, নাসেক মানসুক এইটা আরবি গ্রামারের একটা বিষয়। এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নাসেক মানসুক বুঝলে বুঝবেন। 185 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। এই আয়াতের মধ্যে বললেন, আমভাবে সবাই তোমরা রমজান মাস যারা পাবা তারা অবশ্যই রোজা পালন করবা। সুবহানাল্লাহ বলেন। একটু আগে কি বলছে যে যদি টাকা পয়সা থাকে, 184 নম্বর আয়াতে, যদি টাকা পয়সা যাদের থাকবে তারা রোজা করতে না পারলে ফিদিয়া দিয়ে দেবা, মিসকিনকে খাদ্য দিলে রোজা না করলেও চলবে। এটা ছিল একটু আগে। এরপরে 85 নম্বর আয়াত আবার আল্লাহ নাজিল করে বললেন, আমভাবে গরিব বড় লোক, টাকা থাকুক আর না থাকুক, সবাইকে কি করতে হবে? রোজা পালন করতে হবে। তার মানে 185 নম্বর আয়াত দিলেন সবার জন্য। এখন 84 নম্বর আয়াত ওটা বাতিল তো নাকি? হ্যাঁ,
আয়াত বাতিল না, আয়াত পড়বেন সওয়াব পাবেন, কিন্তু আয়াতের যে বিধান, এই বিধানটা রহিত করে দেওয়া হয়েছে। 185 নম্বর আয়াত দিয়া 184 নম্বর আয়াতের বিধানটা আল্লাহ রহিত করলেন, যে এখন টাকা থাকলেও তোমার রোজা করা লাগবে, টাকা না থাকলেও তোমার কি করা লাগবে, রোজা করা লাগবে। তার মানে এই রমজান মাসে আমরা যারা সাওম পাবো, রমজান মাসটা পাবো, প্রত্যেকে ধনী হই গরিব হই, আমরা সবাই পরিপূর্ণ রমজান মাসটা সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই যে মুহররম মাসের 10 তারিখে যেই রোজাটা একটা রোজা বাধ্যতামূলক করা ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন, আমার সাহাবীরা, এখন তোমরা যেহেতু রমজান মাসে রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে, অতএব ওই মুহররমের 10 তারিখের আশুরার রোজা যেটা, সেটা তোমরা চাইলে করতে পারো, আবার চাইলে নাও করতে পারো, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। তার মানে আশুরার যে রোজা, এই রোজা তখন বাধ্যতামূলক আর রাখলেন না। আল্লাহর হাবিব বললেন, যদি সওয়াবের আশায় চাও করতে পারো, আবার যদি নাও করো তেমন অসুবিধা নাই, তবে রমজান মাসের সম্পূর্ণ রোজা, সম্পূর্ণ সিয়াম আমাদের পালন করতে হবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন বুখারীর 1915 নম্বর হাদিস। সেই সময়ে এমন একটা অবস্থা ছিল, সিয়াম যখন কেবল আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করলেন, তখনকার সিস্টেম ছিল এরকম, যদি কোনো মানুষ সিয়াম পালন করত, ইফতারের সময় যখন হয়ে যেত, ইফতারের সময় যদি কেউ ইফতার করতে না পারত, তাহলে পরের দিন ইফতার করা পর্যন্ত আর কিছু খাওয়া যাইতো না। এই বিধানটা তখন ছিল। মানে বুঝছেন, মনে করেন আজকে আপনি রোজা আছেন, তাহলে ইফতারি তো মাগরিবের আজানের সময় ইফতারি করতে হয়, ইফতারির টাইম হয়ে গেছে, ওই সময় আপনি ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠে দেখেন ইফতারের টাইম একটু পার হয়ে গেছে, 1 ঘন্টা বা আধা ঘন্টা পার হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠছেন, তাইলে আপনি আর ইফতার করতে পারবেন না। পরের দিন আবার ইফতারির টাইম হলে তারপরে ইফতার করতে হতো। এটা হচ্ছে শুরুর দিকের সিস্টেম ছিল রোজা। সাহাবীর নাম হলো কয়স ইবনে সিরমা। নাম কি? কয়স ইবনে সিরমা। যেই সাহাবীর মাধ্যমে, যেই সাহাবীর কারণে আজকে আমরা ইফতারের টাইম চলে গেল, ইফতার করার সুযোগ পাই, পরের দিন পর্যন্ত না খেয়ে থাকা লাগে না, সেই সাহাবীর নামটা মনে রাখার দরকার আছে না? এজন্য বলতেছি, সাহাবীর নাম হচ্ছে কয়স ইবনে সিরমা। এই সাহাবী হচ্ছে গরিব একজন সাহাবী, কৃষক মানুষ, সারা দিন পরিশ্রম করছে, হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় রোজা ছিল, ইফতারের সময় বাসায় আসছে। বাসায় আইসা সাহাবী হঠাৎ করে ইফতারে একটু আগে বউরে বলছে, ইফতারে রেডি করো, খানা দানা কি আছে নিয়ে আসো। বউ খানা রেডি করতে গেছে, আর সে শরীরের দুর্বলতার কারণে সারাদিন রোজারত অবস্থায় কাজ করছে, ইফতারের একটু আগে তার ঘুমায় গেছে। এদিকে স্ত্রী খাবার নিয়ে হাজির, খাবার নিয়ে আইসা দেখে তার স্বামী ঘুমায় গেছে, এদিকে ইফতারের টাইমও পার হয়ে গেছে। তারপর সে যখন ঘুম থেকে উঠছে, তার স্ত্রী বলতেছে, আহারে, আল্লাহ যে তোমার জন্য রিজিক রাখছিল, এই রিজিকটা তো তুমি আর আজকে খাইতে পারলা না। তার মানে সারা দিন না খেয়ে ছিল, রোজা ছিল, সারা রাত রোজা, আবার কালকে মাগরিব পর্যন্ত, ইফতার পর্যন্ত রোজা থাকতে হবে। তাহলে আমাদের সময় যদি এই সিস্টেম থাকতো, আমাদের বিপদ হইতো না? প্রিয় ভাইয়েরা আমার, পরের দিন ইফতারের টাইম হয়ে গেল, কিন্তু এখানে বিপদ ঘটলো। এইটা কয়স ইবনে সিরমা নামক সাহাবী, এই লোকটা এমনিতেই সারা দিন পরিশ্রম করে এসেছিল, আসার পরে সন্ধ্যার সময় যখন ইফতার করতে পারলো না, পরের দিন ইফতারের টাইম হওয়া পর্যন্ত না খাওয়া থাকার কারণে এই লোকটা ইফতারের একটু আগেই অজ্ঞান হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। অজ্ঞান হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণায় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গিয়েছেন। এই ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। বুখারীর 1915 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, নবী, আপনার সাহাবী কয়স ইবনে সিরমা, এই লোকটা এরকম অবস্থা, ইফতারের টাইমে গতকাল ঘুমায় গিয়েছিল, খাবার খেতে পারে নাই, এজন্য গতকাল সারা দিন সারা রাত, আবার আজকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকার কারণে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। এখন তো আমাদের বড়ই বিপদ হয়ে যাচ্ছে, কেমনে আমরা রোজা রাখবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে গেলেন। আর এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারার 187 নম্বর আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 187 নম্বর আয়াত ওই কয়স ইবনে সিরমার কারণে নাজিল করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,
أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন সিয়ামের রাতে তখনকার সময় রোজারত অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলন করা যাইতো না, খাবারও তো খাওয়া যাইতো না, রাতের বেলাও যাইতো না। যদি এরকম অবস্থা আল্লাহ দিয়ে দিল, কোরআনের মধ্যে বলে দিল বান্দা তোমাদের জন্য আজকে থেকে আমি আল্লাহ রাতের বেলা স্ত্রীর সঙ্গে মিলন করা বৈধ করে দিলাম। কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কারণ হলো বান্দা স্বামী স্ত্রীর পোশাক এবং স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পর অংশে বললেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম কাতাবাল্লাহু লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন বান্দারে আর তোমরা পানাহার করো রাত্রিবেলা থেকে শুরু করে নিয়া ইফতারের পর থেকে শুরু করে নিয়া পরের দিন ওই দিন ফজর পর্যন্ত, ফজরের আগে সুবে সাদিকে যখন তোমরা সাদা সাদা আলো আকাশের মধ্যে দেখতে পাবা, তার মানে তোমরা সারা রাত্রি থেকে শুরু করে নিয়া সুবে সাদিকের আগ পর্যন্ত বান্দারে তোমরা ইচ্ছা মতো পানাহার করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কয়েস ইবনে সিরমার কারণে এই সিস্টেম পাইলাম। ইফতারের টাইম একটু বিলম্ব হয়ে গেলেই পরের দিন ইফতার পর্যন্ত না খেয়ে থাকা লাগতো। কিন্তু আল্লাহ কোরআনে আয়াত দিলেন সূরা বাকারার 187 নম্বর আয়াত। এই 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ প্রথমে বললেন স্বামী স্ত্রীর মিলন রাত্রে বৈধ করে দিলাম। এরপরে দ্বিতীয়ত ওই আয়াতের পর অংশ বললেন বান্দারে তোমরা ইফতারের পর থেকে পরের দিন সাহারি খাওয়া পর্যন্ত, মানে সুবে সাদিক পর্যন্ত, সাদা আলো কৃষ্ণ আলো থেকে সাদা আলো ওঠা পর্যন্ত তোমরা ইচ্ছা মতো পানাহার করো, খাও, পান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা দিলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রমজান মাসে আমরা যারা নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজান মাসে 4টা আমল বেশি বেশি করতে হবে। সবাই বলবেন কয়টা? সবাই বলেন কয়টা? ঘুমাবেন না, কারণ আসতেছে রমজান মাস। এই রমজানের প্রস্তুতি, রমজানের আমল, এগুলো যদি আমরা ভালো করে না শুনি না বুঝি তাহলে কিন্তু আমাদের ক্ষতি। কি ঠিক না? শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। কারণ এই যে সামনে জুমা রোজারত অবস্থায় আমাদের হয়তো সামনের জুমা রোজারত অবস্থায় পড়তে হবে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয়। যেজন্য আমাদের এটাই রোজার আগে শেষ জুমা হচ্ছে, ঠিক না? এজন্য একটু শোনেন, আমল যাতে করতে পারেন শুরু থেকেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে রমজান মাস পুরোটা 4টা আমল বেশি বেশি করবা। কয়টা? 4টা। 1 নাম্বার আমল রিয়া মুক্ত একটা আমল শিখিয়ে দিয়েছেন। দুনিয়ার প্রত্যেকটা মোটামুটি সব আমলের মধ্যে রিয়া আছে। নামাজ পড়েন, মানুষে দেখে, দেখানোর জন্য নামাজ পড়া যায়। রোজাও দেখবেন কিছু মানুষ আছে সারাদিন রোজা না রাখলেও ইফতারের সময় আয়েশা দেখবেন যে ওই যে কি বলে মেসওয়াক করতে থাকে। আর তার তাড়াহুড়া দেখলে মনে হয় 6 দিন থেকে রোজা আসে, আসলে দুপুরেও খাইছে সকালেও খাইছে। আছে না এরকম? তো এরকম রিয়া মুক্ত আমল কিন্তু খুব কম। হজ করছেন, এই হজটাও রিয়া যুক্ত আমল। হজ করে আইসা লৌকিকতা যে আমি হজ করছি, আমি ওমরা করছি, আমি নামাজ পড়ছি, আমি তাহাজ্জুদ পড়ছি, আমি জিকির করছি, মানে মোটামুটি আমলগুলো রিয়া যুক্ত। রিয়া মুক্ত একটা আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে রমজানে তোমরা বেশি বেশি করবা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন তো লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষ্য করেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলতেছেন ঠোঁটের দিকে তাকান, এই দুই ঠোঁট কিন্তু এক জায়গায় মিলিত হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কেউ বুঝতেও পারবে না যে আপনি কিছু পড়তেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে কাউকে দেখানোর জন্য না, এমনি বসে আছেন, শুয়ে আছেন, গল্প করেন, যেখানেই থাকেন আপনি মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যাতে না বুঝে। এই আমলটা বেশি বেশি করবেন। কয়টা আমলের কথা বলছেন নবী? 4টা। এর মধ্যে 2টা আমল নিজের জন্য আর 2টা আল্লাহর জন্য। 2টা কার জন্য? 2টা আল্লাহর জন্য আর 2টা নিজের জন্য। 4টা আমল। 1 নাম্বার আমল বেশি বেশি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আমল বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ।
পুরো রমজান বেশি বেশি পড়বেন। এরপরে প্রিয় ভাইয়েরা 3 নাম্বার আমল, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবেন। কি চাইবেন? জান্নাত চাইবেন। এই পুরো রমজান আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবেন। এইটা নিজের জন্য চাইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বেন আল্লাহর জন্য, আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর জন্য। আর 3 নাম্বার জান্নাত চাইবেন কার জন্য? নিজের জন্য। 4 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে পানা চাইবা। জাহান্নাম থেকে কি চাইবা? নবী বলেন জাহান্নাম থেকে পানা চাইবা বেশি বেশি। এজন্য আমাদেরকে রমজানের পুরোটা জাহান্নাম থেকে পানা চাইতে হবে। কারণ বুখারীর 38 নম্বর হাদিস, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনে রোজা আর রাত্রে নামাজ, এই দুইটা কাজ যদি আমরা করি, দিনে কি করি? রোজা করি, আর রাত্রে যদি নামাজ পড়ি, এই দুইটা আমল আমরা ঠিকমতো যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দিনে রোজা করব, রাত্রে কি করব? নামাজ। রাত্রের নামাজ মানে বুঝছেন কি নামাজ বলেন তো? তারাবির নামাজ। তাহাজ্জুদ সারা বছরই হয়, রমজানেও পড়বেন, এক্সট্রা সমস্যা নাই। কিন্তু রমজান মাসে স্পেশাল একটা নামাজ আছে না, নাম কি? তারাবির নামাজ। এই তারাবির নামাজ আমরা প্রত্যেক দিন পড়ার চেষ্টা করব। অনেকে আবার জিজ্ঞাসা করে, হুজুর তারাবির নামাজ যদি না পড়ি তাহলে রোজা হবে কি? তারাবির সাথে রোজার সম্পর্ক নেই, রোজার সাথে তারাবির সম্পর্ক নেই। তারাবি পড়বেন, রোজাও করবেন, দুইটাই করবেন। এখন তারাবি পড়তে পারেন নাই, এজন্য আবার রোজা রাখবেন না, অথবা রোজা করতে পারেন নাই তারাবি পড়বেন না, এরকম কিছু মানুষ আছে না? জিজ্ঞেস করে যে তারাবি পড়তে পারি না, রোজা মনে হয় হবে না, তাহলে থাক, মানে ফাঁকতালে বাঁচার উপায়। কিন্তু তারাবি যদি নাও পড়তে পারেন তাও রোজা করতে হবে। বিপদে আপদে একদিন আপনি বাইরে আসেন, আস্তে আস্তে পড়তে পারেন নাই, জামাতে পড়তে পারেন না বা একাকিও, এরকম হয় না? নাও যদি পারেন তাও রোজা করতে হবে। আবার রোজা অসুস্থতা, এমন অসুস্থ ছিল আপনি রোজা হয় নাই, কিন্তু সন্ধ্যার মধ্যে সুস্থ হয়ে গেছে, আপনি তারাবি পড়বেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে রাতের নামাজ মানে রাতে তারাবি পড়বেন আর দিনে রোজা করবেন। এই দুইটা কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইখলাস আমল ঠিক দেখলে আপনার আমলের গুনাহগুলো সব maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর এই রোজাটা আমাদের জন্য জাহান্নামের ঢাল স্বরূপ হবে। যা ঢাল মানে তো বুঝেন, আপনাকে একজন ঢিল ছুটছে, তরবারি দিয়ে আঘাত করছে বা কিছু দিয়ে আঘাত করতে আসছে, আপনি ঢাল দিয়ে সামনে ধরছেন, আর আপনার শরীরে লাগবে না ঢালে লাগবে? ঢালে লাইগা ছিটকে চলে যাবে, আপনাকে ব্যথা দিবে না। ঠিক জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন যখন আপনাদের দিকে আসবে, জাহান্নামের আগুন আসলে আপনার ওই রোজাটা সামনে ঢাল হয়ে দাঁড়ায় যাবে। জাহান্নামের আগুন রোজা ওই ঢালে আইসা লাইগা ছিটকে যাবে, আপনার শরীর স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? আর এই রমজান মাসে আমরা 6টা জিনিসকে কন্ট্রোল করব। কয়টা? সবাই বললেন না কয়টা? 6টা জিনিসকে কন্ট্রোল করবেন। 1 নাম্বার হিফজুন নজরি, চোখকে কন্ট্রোল করবেন, চোখকে হেফাজত করবেন। চোখকে কি করবেন? চোখকে হেফাজত করবেন। তার মানে আজকে বেশি বেশি দেখে নেবেন, হিন্দি বাংলা সিনেমা মানে অর্ধলঙ্গ নারী যা আছে বেশি বেশি দেখে নেবেন নাকি? হিফজুন নজরি মানে চোখকে কন্ট্রোল করবেন, আপনার নজরকে পুরো হেফাজত করে নেবেন ইনশাআল্লাহ। 3 চোখ, জাহান্নামের আগুন কখনোই 3টা চোখ দেখবে না। তার মানে আমার আপনার এমন 3 জন মানুষ আছে, এমন 3টা ব্যক্তি আছে যাদের চোখ কখনোই জাহান্নামের আগুন দেখবেই না। এখন আগুন যদি না দেখে তার মানে জাহান্নামে কি যাবে? যাবে না। 3টা চোখ জাহান্নামের আগুন দেখবে না। 1 নাম্বার যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 2 নাম্বার যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয়ে কাঁদে? আল্লাহর ভয়ে কাঁদে। এবং প্রিয় মুসল্লি কেরাম 3 নাম্বার হচ্ছে যে চোখ হারাম জিনিস দেখে না, গান বাজনা, নর্তকীর নাচ, নাটক, সিনেমা, এই সমস্ত খারাপ জিনিস যে চোখ দেখে না, এই চোখ হারাম জিনিস না দেখার কারণে আল্লাহর জাহান্নামও দেখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে এই নজরটাকে হেফাজত করতে হবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি 6টা জিনিসের জামানত আমাকে দিতে পারো, 6টা জিনিসের জামানত দিতে পারলে আমি নবী নিজে তোমাদের জান্নাতের জামানত নিয়ে নিলাম, জান্নাতের গ্যারান্টি নিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 6টা জিনিসের জামানত আমরা যদি দিতে পারি, নবী বলেন নবীজি আমাদের জান্নাতের জামানত নিয়ে নিছেন। প্রিয় ভাইরা, 6টা জিনিসের মধ্যে 1 নাম্বার হচ্ছে নবী বলেন সত্য বলবা। কথা যখন বলবা মুখ দিয়া কি বলবা? সত্য বলবা। 2 নাম্বার তোমরা আমানত রক্ষা করবা। 3 নাম্বার নজর হেফাজত করবা। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবা। 5 নাম্বার হাত দিয়া কাউকে তোমরা কষ্ট দিবে না এবং ওয়াদা রক্ষা করবা। কয়টা বললাম?
ছয়টা, এই ছয়টা জিনিস যদি আমরা করতে পারি প্রিয় মুসল্লি কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আমি তোমাদের জান্নাতের জামানত নিয়ে নিলাম, জান্নাতে আমি নবী তোমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। বুখারীর হাদিস 2465 নাম্বার হাদিস। যদি অনেক সময় আছে রমজান মাসে আমরা রাস্তায় গিয়ে বসি, আছে না, রাস্তায় বসে 4-5 জন মুরব্বী বা যুবকরা একসাথে বসে গল্প করতেছে, ধুমসে গল্প করতেছে, এরকম আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রাস্তায় বসবাই না। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن النبي صلى الله عليه وسلم إياكم والخلوص على الطرقات فقالوا ما لنا بد إنما هي مجالسنا نتحدث فيها قال إذا أبيتم إلا المجالس আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন তোমরা রাস্তার উপর বসা ছেড়ে দাও, রাস্তার পাশে রাস্তার উপরে তোমরা বসবা না। সাহাবীরা এসে, লোকজন এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এছাড়া কোনো পথ নাই, অনেক সময় আছে আমাদেরকে রাস্তার পাশে গিয়ে বসতে হয়। আমরাও দেখবেন অনেক সময় রাস্তার পাশে বসে মুরব্বীরা বা যুবকরা আড্ডা দেয়, রাস্তার পাশে বসে থাকে, গল্প করে। আল্লাহ নবীকে বললেন লোকজন, ইয়া রাসূলুল্লাহ রাস্তার পাশে না বসলে তো কোনো উপায় দেখি না, আমাদেরকে বসতেই হয় অনেক সময়, এই অবস্থায় আমরা কি করব? সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী বললেন, ক্বালু ওয়া মা হাক্কুত তরিক ক্বালা গদ্দুল বাসর ওয়া কাফুল আযা ওয়া রাদ্দুস সালাম ওয়া আমরুন বিল মা'রুফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাহয়ুন আনিল মুনকার। আল্লাহ নবী বলেন, রে মানুষেরা তোমাদের রাস্তায় বসা যাবে না, তবে যদি বসতেই হয় তাহলে তোমরা রাস্তার হকটা আদায় করে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করবা? রাস্তার হক। এখন রাস্তার হক কি এটা কি আমরা জানি? প্রিয় ভাইরা, সব সময় সারা জীবন মনে রাখতে হবে, লক্ষ্য করেন আমার দিকে, সারা জীবন মনে রাখতে হবে রাস্তারও কিন্তু একটা হক আছে। গরিব দুঃখীর যেমন হক আছে, মানুষের যেমন হক আছে, জীবজন্তুর যেমন হক আছে, সব কিছু নেই যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি, রাস্তারও একটা হক আছে। আল্লাহ নবী বললেন, রাস্তায় তোমরা বসা ছেড়ে দাও, রাস্তায় বসবা না, আর যদি বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করে বসো। রাস্তার হক হচ্ছে 6টা। জোরে বলেন, রাস্তার হক কয়টা? রাস্তার হক, 1 নাম্বার রাস্তার হক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমাদের সেখানে বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করে বসবা। 1 নাম্বার, তোমরা তোমাদের দৃষ্টিটাকে গদ্দুল বাসর, তোমাদের দৃষ্টিটাকে, নজরটাকে নিচু করো। নজরটাকে কি করো? রাস্তার ধারে বসছেন যুবক মানুষ, সুন্দরী মেয়েগুলা সুন্দর সুন্দর পোশাক পরে হেঁটে যাচ্ছে, আর আপনি রোজারত অবস্থায় এক ধারে তাকায় আছেন। আছে না এরকম? মেয়ে মানুষ যাচ্ছে, আপনি তাকায় আছেন, তাহলে রাস্তায় বসতেন মেয়ে মানুষ দেখার জন্য। কিছু কিছু যুবক ছেলেপেলে আছে, ওই যে গার্লস স্কুলের সামনে, গার্লস কলেজের সামনে ছুটির সময় মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় থাকে, ছুটির সময় দাঁড়ায় থাকে, মেয়ে মানুষ যাচ্ছে আর তাকায় আছে, মনে হয় যে না জানি কি দেখতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে বিষয়গুলা আল্লাহর হাবিব এজন্য বলছে, রাস্তায় যখন বসবা তখন রাস্তার হক আদায় করবা। 1 নাম্বারই হচ্ছে তোমরা দৃষ্টিকে নিচু করবা। রাস্তা দিয়ে জান্নাতের হুরও যদি হেঁটে যায় তাকানো যাবে না, নিচে তাকায় থাকবা। আমার কথা বোঝা যায়? 1 নাম্বার গদ্দুল বাসর, রাস্তার হক আদায় করবা নজর নিচু করে। 2 নাম্বার হচ্ছে ওয়া কাফুল আযা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 নাম্বার, তোমরা কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। তার মানে রাস্তায় কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, দেখছেন অনেক সময় পাথর কুচি পড়ে থাকে, কাঁটা পড়ে থাকে, খেজুরের কাঁটা এসে এগুলো পড়ে থাকে না রাস্তায়। আপনি যাচ্ছেন, যাওয়ার সময় দেখতেছেন আপনার পায়ের কাছে পড়েছিল, আপনার পায়ে ফুটে নাই, কিন্তু আরেকজন আসলে তো ফুটতে পারে। এখন আপনি যদি দেখার পরে ওটা রেখে চলে যান তাহলে আপনার গুনাহ হবে। আপনাকে করতে হবে কি? রাস্তার হক, রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, আপনি ওইটা তুলবেন, তুলে নিরাপদ জায়গায় ফেলে দিবেন, যাতে পরবর্তী কাউরে পায়ে ফুটে না যায়, বেঁধে না যায়, মানুষ যাতে কষ্ট না পায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নাম্বার রাস্তার হক কি? কাঁটা বা রাস্তায় কষ্টদায়ক কিছু থাকলে এটা তুলে ফেলা দেওয়া। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া রাদ্দুস সালাম। 3 নম্বরে তোমরা মানুষকে যখন দেখবা সঙ্গে সঙ্গে মানুষকে সালাম দিয়ে দিবা। কি করবা?
সালামের জবাব দিবা। আমার যদি রাস্তার পাশে বসে আছেন, অনেক সময় মানুষ সালাম দেয় না, সালাম দিচ্ছে আর আপনি অন্যদিকে মনোযোগ হয়ে দিয়ে আছেন, তাহলে রাস্তার হক আদায় করলেন না। রাস্তা দিয়ে যেই যাবে আপনাকে সালাম দিলে সালামের জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে নবী বলছেন ওয়া আমরুন বিল মারুফ, রাস্তায় যখনই বসবা তখন তোমরা ভালো কাজের আদেশ দিবা। ভালো কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? এরপরে নবী বলেন ওয়া নাহয়ুন আনিল মুনকার, আল্লাহ নবী বলছেন এরপরে তোমরা যত রকম অসৎ কাজ আছে, খারাপ কাজ আছে, এই খারাপ কাজে নিষেধ করবা। 2-3 জন বসছেন, যেই যাচ্ছে যার সাথে কথা বলছেন ভালো কাজের আদেশগুলো দিয়ে দিবেন আর খারাপ কাজের নিষেধগুলো করে নেবেন ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা করব। এরপরে বলছিলাম যে 6টা জিনিসের উপরে আমাদেরকে কন্ট্রোলে আনতে হবে। 1 নাম্বার হচ্ছে কি বললাম, 1 নাম্বার নজরের হেফাজত। 2 নাম্বার হচ্ছে জবানের হেফাজত। মুখ দিয়ে কথা বলি, বাজে কথা বলি না আমরা, এই মুখ দিয়ে বাজে কথা, গালিগালাজ করা, মিথ্যা কথা বলা, গীবত করা, এগুলো সব পরিত্যাগ করতে হবে। রোজার অবস্থায় অবশ্যই মুখ দিয়া যদি মুখ বন্ধ রাখবেন সব সময়। এটা মানে আছে না যে চুপ থাকলো যে নাজাত পেয়ে গেল সে, আপনি চুপ থাকবেন। রোজারত অবস্থায় বেশি কথা বলবেন না, চুপ থাকবেন। যদি দেখেন আপনার কাছে কেউ গীবত করতেছে, ওই জায়গায় আপনি কোনো কাজের ওসিলা দিয়ে উঠে চলে যাবেন, কথার দরকার নেই। বললে ভালো কথা বলবেন, আর নাহলে সব সময় চুপ থাকবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে কানের হেফাজত। কিসের হেফাজত? কানের হেফাজত। হাদিসের মধ্যে এরকম আসছে বর্ণনা যে মনে করেন আমি একটা কথা বলতেছি, এই কথা আপনাকে শোনাবো না, আমি মুয়াজ্জিম সাহেব অথবা সভাপতি সাহেব কাউরের সাথে কথা বলতেছি কোন একটা বিষয়, আপনি আলাদা একজন মানুষ আইসা আমার কথা শোনার চেষ্টা করতেছেন, আমি চাচ্ছি আপনি শুনেন না। এরকম হয় না অনেক সময়? একজন কথা বলতেছে, সে চাচ্ছে যে আপনি না শুনেন, যারে বলতেছে সে শুনুক, কারণ আপনি কান লাগায় দিয়েছেন, একদম কান লাগায় দিয়েছেন, শোনাই লাগবে। এই কাজ যদি করেন তাহলে কি করবে জানেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কানের মধ্যে সীসা গলায়া ঢুকায়া দিবে কান ভর্তি করে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এজন্য কানের হেফাজত করবেন। কেউ কিছু না শোনাতে চাইলে জোর করে শুনতে চাইবেন না, এবং কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনবেন না, কানের হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার হচ্ছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা। শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো কি করা? হেফাজত করা। সূরা ফুসসিলাতের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হেফাজত করতে হবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। এরপরে 5 নাম্বার, খাবার বেশি বেশি খাওয়া লাগবে নাকি? রমজান মাসে আমাদের আবার সমাজে একটা কথা প্রচলিত আছে যে রোজার মধ্যে যত ইচ্ছা খাও, কোনো হিসাব নাই, আছে না এরকম কথা? মানুষ আবার পাতিয়াসের মতো গলা পর্যন্ত খায়, এমন খাওয়া খায় মানে তারাবির নামাজের সময় শুয়ে থেকে নামাজ পড়লে হয় এরকম। এই যে গলা পর্যন্ত আমরা একদম গলা মানে পূর্ণ করে খেয়ে ফেলি, এমন করে খাওয়া যাবে না। সাহারিতে বা ইফতারের সময় আপনি খাবেন, প্রয়োজনে খেজুর খাবেন, শারীরিক শক্তি যাতে ঠিক থাকে, বেশি বেশি রোজার মধ্যে খেজুর খাবেন। ইফতারিতেও খেজুর খাওয়া সুন্নাত, আবার সাহারিতেও উত্তম খাবারই হচ্ছে খেজুর সাহারির জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইফতারিতে বা সাহারিতে আপনার একটু বেশি বেশি খেজুর খাবেন। সাহারি খাওয়ার পরে খেজুর খাইলেন, ইফতারি খাওয়ার পরে ইফতারিতেও খেজুর খাইলেন, খাইলে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু আপনি যদি মনে করেন রোজার মধ্যে কোনো হিসাব নাই, আপনি টুটি পর্যন্ত খায়া যাচ্ছেন, খাইতে খাইতে পাতিয়াসের মতো লড়াচড়া করতে পারতেছেন না, এত যদি খান নামাজ কেমনে পড়বেন, ইবাদত কেমনে পড়বেন? আর রমজান মাসটা তো খাওয়ার মাস না, রমজান মাসটা ইবাদতের মাস, ঠিক না? তবে খাবেন, খাদ্যের মধ্যে বরকত আছে, বরকত আছে, কিন্তু খাবেন ইচ্ছা মতো যে হিসাব নাই, এ কথা ভুল। কারণ আপনি ইচ্ছা মতো খালি ইবাদত করতে পারবেন না, হিতে বিপরীত। আবার ওই ইবাদত করতে না পারলে রমজান পেয়ে আপনার লাভটা কি হলো? এজন্য পরিমিত খাবেন। রমজানে কি খাবেন? পরিমিত খাবেন, প্রয়োজন অনুযায়ী, যতটুকু প্রয়োজন ততটুকু, বেশিও না, আবার বলছি না যে একদম কম খাবেন। খাবেন বেশি, কিন্তু একদম বেশি না। যতখানি খেলে ইবাদত করতে পারবেন, তারাবি পড়তে পারবেন, রোজা করতে পারবেন, যতখানি খেলে ততখানি খাবেন ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার, আপনার রোজা কবুল হবে কি হবে না এই বিষয়ে ভয়ে থাকবেন। কিসে থাকবেন? আশা রাখবেন যে আল্লাহ রোজা কবুল করবেই, আবার ভয়ে থাকবেন যে আল্লাহ যদি কবুল না করে, এরকম একটা ভয়ে থাকবেন। এই ভয় এবং আশার মাঝখানে থাকবেন, অহংকার নিয়ে আসবেন না, রিয়া নিয়ে আসবেন না, আমি রোজা করছি কবুল হবেই, বা ভাবসাব দিয়ে এরকম করবেন না। একটা ভয়ে থাকবেন আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ভয়ে থাকলে আল্লাহ খুশি হন, এবং আশা রাখবেন যে আল্লাহ কবুল করবেন। আল্লাহ আমাদের আগামীতে আর 2-1 দিনের মধ্যে রমজান মাস পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদেরকে পরিপূর্ণ তারাবি, পরিপূর্ণ রোজা এবং রোজা রমজান মাসে সম্পূর্ণ সিয়াম পালন করে, সম্পূর্ণ রকম আমল ইবাদত করে আমাদেরকে জান্নাতের পথিক হওয়ার তৌফিক
তৌফিক আল্লাহ দান করুন। আমাদের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আজকে